শেখ ফজলুল করিম সেলিম, জন্ম 2 ফেব্রুয়ারি 1947, বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি ও বিলুপ্ত ফরিদপুর 10 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি 2024 সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তির মাধ্যমে সংসদ সদস্য পদ হারান। শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য। মোল্লা জালালউদ্দিন আহমেদের মৃত্যুর পর 5 মার্চ 1980 সালের তৎকালীন ফরিদপুর 10 আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1986 সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 15 দলের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে পঞ্চম ও 12 জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার 28 ডিসেম্বর 1999 সাল থেকে 15 জুলাই 2001 সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গোপালগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে গোপালগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 2014 সালে দশম, 2018 সালে একাদশ ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটা নির্বাচনেই দিনের ভোট রাতে করে ভোট চুরি এবং ভোট কারচুপির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। 2024 সালে অসহযোগ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে এবং 2024 সালে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান। শেখ সেলিম একজন প্রবীণ রাজনীতিবিদ হলেও বিগত 15 বছর স্বৈরশাসক শেখ হাসিনার দোসর হিসেবে দেশের টাকা পাচার করেছে বিদেশে এবং দেশের অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করার কাজে শেখ হাসিনাকে সাহায্য করেছে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরে অসহযোগ আন্দোলনের পরবর্তী সময়ে শেখ সেলিম আত্মগোপনে চলে গেছে। আমাদের সাধারণ মানুষের দাবি, শেখ সেলিমের মতো অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।